পাবলিকরাই দেখেছে এবং ওদের হাতেই ছিল, ওদের হাত থেকে আমরা বিক্রি করেছিল কচ্ছপ। জলাশয় এলাকা থেকে কচ্ছপ উদ্ধার জলপাইগুড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েতের পোড়াপাড়া এলাকা থেকে। স্থানীয় বাসিন্দা পুলিশের সহযোগিতায় কচ্ছপ উদ্ধার করল জলপাইগুড়ি বন দপ্তর। প্রাথমিক চিকিৎসার পর গরুমারা জলাশয়ে উদ্ধার হওয়া কচ্ছপ ছেড়ে দেওয়া হবে বলে জানালো তারা। মঙ্গলবার সকাল থেকেই জলপাইগুড়ি শহর ও শহরতলি এলাকায় বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই পোড়াপাড়া জলাশয়ের পাশে মাঠে একটি কচ্ছপ দেখতে পান স্থানীয়রা। গ্রামবাসীরা সচেতন হওয়ায় ওই কচ্ছপ শিকার না করে খবর দিয়েছিলেন কোতোয়ালি থানায়। এরপর পুলিশের সাহায্যে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। গ্রামবাসীদের থেকে কচ্ছপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বন দপ্তরের তরফে জানানো হয়, বিলুপ্ত প্রায় কচ্ছপ। উদ্ধার হওয়া কচ্ছপের বয়স আনুমানিক 6 থেকে 7 বছর। তবে গ্রামবাসীরা কচ্ছপের ক্ষতি না করে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করায় গ্রামবাসীদের ধন্যবাদ জানানো হয়েছে। বন দপ্তরের জলপাইগুড়ি ফরেস্ট রেঞ্জ অফিসার আশিস বিশ্বাস বলেন, পোড়াপাড়া এলাকা থেকে কচ্ছপটিকে উদ্ধার করা হয়েছে, গরুমারায় তা ছেড়ে দেওয়া হবে। এটা গ্রাম পঞ্চায়েত পোড়াপাড়া ওই মাছের মধ্যে করে এটাকে বিক্রি করা হলো। কোথায় ছিল এবং কারা দেখলো? ওটা পাবলিকরাই দেখেছে এবং ওদের হাতেই ছিল, ওদের হাত থেকে আমরা বিক্রি করেছিল। কি এটা? কচ্ছপ। কচ্ছপ এর বয়স কিরকম হতে পারে? 6 থেকে 7। বাসিন্দারাই দেখছে পোড়াপাড়া? হ্যাঁ, কোথায় ছিল এটা? মাঠে। আমি তো রিকভারি করেছি মাঠে, মাঠ থেকে। মানে বাসিন্দারা তো এটা কোনো ওরা ধরে রেখেছে। এই যে সচেতনতা, এই যে খাওয়ার একটা প্রবণতা থাকে, এটা আপনার ট্রিটমেন্টের পরে আপনার ট্রিটমেন্ট করবো। ট্রিটমেন্টের পরে এটাকে এখন আমার বস যদি বলে লাটাগুড়ির জঙ্গল বা গরুমারা জঙ্গলে আমাদের পয়েন্ট আছে, ওখানে ছেড়ে দেবো। এই তো খাওয়ার জন্য খেলা টাইপের ছোটো ছোটো মাছ, পোকা মাকড় সেগুলি জঙ্গলে ছেড়ে দেবেন? আপনারা কোন ফরেস্ট ডিপার্টমেন্ট? আমরা হচ্ছে অরণ্য ভবন, জলপাইগুড়ি ফরেস্ট ডিপার্টমেন্ট। কী নাম আপনার? আমার নাম আশিস বিশ্বাস, আমি ফরেস্ট অফিসার, এফআর রেঞ্জ। আশিস বিশ্বাস? আশিস বিশ্বাস, ফরেস্ট রেঞ্জার, জলপাইগুড়ি জলপাইগুড়ি এফআর রেঞ্জ।